জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতো। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা ধীর স্থিরভাবে নম্র হয়ে শান্ত মনে বাক্য সকল দেখি, শুনি এবং বুঝি বাক্য প্রভু যীশু আমাদেরকে কি বলছে। কারণ আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন কে না প্রভু যীশু। তো প্রভু যীশু বাক্য দ্বারা আমাদেরকে কি বলছে আমরা সেই বাক্য সকল দেখি এবং বুঝি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রভু যিশুকে স্বর্গে তুলে নেওয়া হয়েছে সশরীরে, এই কথাটা অনেক মানুষই বিশ্বাস করেন না বা বিশ্বাস করেই না। কারণ প্রভু যিশু যে তিনি ঈশ্বর ছিলেন এটা অনেক মানুষ বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না। প্রভু যিশু যে আমাদের কাছে শিক্ষা দিয়েছেন, তিনি সত্যের পথ এবং স্বর্গরাজ্যের পথ সকল দেখিয়েছেন, তিনি যে নিজেকে ঈশ্বর রূপে দেখিয়েছেন, এটা অনেক জগতের মানুষরা বিশ্বাস করেন না। কিন্তু প্রভু যিশু যে তিনি সশরীরে তার শিষ্যদের সামনে থেকে স্বর্গ আরোহণ করেছেন, এটা বাইবেলে বর্ণিত আছে, আর এটা স্পষ্টভাবেই আমাদেরকে জানান দেয়। তাই আজকে আমরা দেখব প্রেরিতের কার্য 1 অধ্যায় থেকে, যেখানে যিশুকে স্বর্গে তুলে নেওয়া হলো, এই বিষয় থেকে আমরা দেখব। এখানে প্রথম 1 অধ্যায়ের 1 পদে বলছে, প্রিয় থিওফিল, প্রথম বইটা আমি সেই সমস্ত বিষয় নিয়ে লিখছি যা যিশু করতে, শিক্ষা এবং দিতে শুরু করেছিলেন সেদিন পর্যন্ত। এখানে প্রভু সেই সমস্ত বিষয়ের কথা যা কার্য করেছিলেন সেই বিষয় সকল কে লিখছে না এই লুক। এই প্রেরিতের কার্য কে লিখেছিল না লুক লিখেছিল এই প্রেরিত পুস্তকটা। তো প্রেরিত পুস্তক যখন লুক লিখছেন তখন এই কথা সকল সেই প্রিয় থিওফিলকে জানাচ্ছে। প্রিয় মানে সে একজন খুব ভালো এবং ভালো মানুষ। সেই ব্যক্তিকে, থিওফিল ব্যক্তিকে কি করছে না প্রভুর এই সমস্ত কথা সকল জানাচ্ছে। আর প্রথম যে বইটা লিখেছিল, অর্থাৎ যে লুক লিখিত সুসমাচারে যে প্রভু যিশুর কথা বলা হয়েছিল, সেই কথা সকল কিন্তু এই থিওফিলকে জানানো হচ্ছে যে প্রিয় থিওফিল, আমি প্রথম যে বইটা যে সমস্ত প্রভু যিশুর বিষয়ে লিখেছি, সেই প্রভু যিশুর শিক্ষা শুরু করে আমি সমস্ত দিন কিন্তু এই পর্যন্ত সমস্ত কথা তোমাকে জানাচ্ছি। এই সমস্ত কথা সকল সেই প্রিয় থিওফিলকে জানাচ্ছে। আর এই থিওফিল যে একজন উচ্চ ব্যক্তি সেইটা কিন্তু লুক আগে জানিয়েছে, যেটা আমরা পড়লে পাই লুক 1 অধ্যায় 3 পদে। সেখানে বলা হয়েছে যে প্রিয় থিওফিল, আপনাকে এই কথা সকল লিখছি যাতে আপনি এই সমস্ত শিক্ষাকে সঠিক রূপে জানতে পারেন। অর্থাৎ এই যে থিওফিল সে কিন্তু একজন উচ্চপদস্থ আধিকারিক ছিল, সে একজন কিন্তু প্রভাবশালী ব্যক্তি ছিল, শিক্ষিত ছিল। কারণ সে যদি না উচ্চ ব্যক্তি থাকতো তাহলে তাকে এই কথা সকল লিখত না, আর তাকে মহামান্য বলে কিন্তু কোনো মতে সেই জানাতো না। সেখানে বলা হয়েছে মহামান্য থিওফিল। মহামান্য তাকেই বলা হয় যে কিনা সেই শাসন করে, যে বিচারক, যে কিনা একটা সরকারি কর্মচারী লোক থাকে বা যে উচ্চপদস্থ আধিকারিক থাকে তাকে মহান বা মহামান্য বলা হয়। তো সেই কথা জানিয়ে এখানে বলছে, প্রিয় থিওফিল, আমি বইটা তোমার কাছে আগে থেকে যা বলেছি সেই কথা সকল আবার জানাচ্ছি বা শিক্ষা দিতে আমি বলছি। দুয়ে কি বলছে? প্রেরিতের কার্য 1 অধ্যায় 2 পদে বলছে, যেদিন তিনি নিজের মনোনীত প্রেরিতদের পবিত্র আত্মার মাধ্যমে আদেশ দিয়ে স্বর্গে গেলেন। তাহলে দেখো এইখানে স্পষ্টভাবেই কিন্তু জানিয়ে দিচ্ছে যে দিন সেই তার মনোনীত যে 12 জন প্রেরিত যে শিষ্য ছিল তাদেরকে কি করলেন না প্রভু যীশু সেই পবিত্র আত্মার মাধ্যমে আদেশ দিলেন। যেন তেন আদেশ নয়, কি না পবিত্র আত্মা
আত্মার মাধ্যমে আদেশ দিয়েছেন, যাতে তারা সেই সমস্ত আদেশ মান্য করে, কার্যকারী পালন করে। আদেশ দেওয়া আর উপদেশ দেওয়া আলাদা। আদেশ মানে কি? আদেশ মানে হলো আমি যা বলছি তোমরা তাই করবে, আর উপদেশ মানে হলো এইটা তোমরা বিবেচনা করে দেখো, তোমাদের কাছে যদি ঠিক মনে হয় তাহলে করো, আর নয়তো করো না। এইরকম হলো উপদেশ। কিন্তু আদেশ হলো কি? অবশ্যই করতে হবে, আর এটাই তোমরা করবেই করবে, যা কিছু হয়ে যাক না কেন। অর্থাৎ পবিত্র আত্মার মাধ্যমে স্বর্গে যাওয়ার আগেই প্রভু যীশু সেই সমস্ত কথা তাদের মনোনীত শিষ্যদেরকে, অর্থাৎ তার যে 12 জন প্রেরিত ছিল তাদেরকে সমস্তটাই জানিয়েছে স্বর্গের বিষয়ে। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা সম্পূর্ণ সত্য জানতে পারছি, বুঝতে পারছি। কিন্তু জগতের কত ব্যক্তি মানুষজন আছে, তারা কিন্তু এই সত্যটা গ্রহণ করে না। তারা বলে না যে প্রভু যীশু স্বর্গরাজ্যে সেই যায়নি সশরীরে, প্রভু যীশু মারা গেছিল, বা প্রভু যীশু কিন্তু কোনো মতে সে পিতার দক্ষিণে বসে নেই, বা কোনো মতে সে ঈশ্বর নয়। এমনি করে জগতের মানুষরা অনেক রকম মন্দ কথা বলে। আবার এখানে কি বলছে দেখো স্পষ্ট করে, আমরা 3 পদ পড়লে বুঝতে পেরে যাব। প্রেরিতের কার্য 1 অধ্যায় 3 পদে বলছে, নিজের দুঃখ সহ্য করার পর তিনি অনেক প্রমাণ দিয়ে তাদের কাছে নিজেকে জীবিত দেখালেন। 40 দিন ধরে তাদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বিভিন্ন কথা বললেন। হালেলুইয়া। তাহলে দেখো, প্রভু যীশু সেই কবর থেকে জীবিত হয়ে ওঠার পরে তিনি কি করলেন না, 40 দিন সমস্ত দুঃখ সহ্য করার পরে তিনি 40 দিন প্রমাণ দিলেন, তিনি নিজেকে জীবিত করে দেখালেন। 40 দিন যাবৎ সেই সমস্ত ঈশ্বরের রাজ্যের ব্যাপারে সমস্ত বিভিন্ন কথা সকল জানালেন, বোঝালেন, সমস্ত শিক্ষা দিলেন। কিন্তু সেই সমস্ত মানুষরা যারা কিনা ঈশ্বর বিরোধী, যারা কিনা প্রভু যিশুকে গ্রহণ করে না, বিশ্বাস করে না, এখনো পর্যন্ত সেই সমস্ত মানুষরাও কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করেনি বা তাকে মানেনি। এই যে কথাগুলো বলা হয়েছে যে প্রভু যিশু 40 দিন যাবৎ তিনি এই পৃথিবীতে ছিলেন, মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার পরে, আর সমস্ত শিক্ষা দান করেছেন, ঈশ্বরের বিষয়ে জানিয়েছেন, এটা কিন্তু তারা গ্রহণ করে না, মানে না। কিন্তু যারা আমরা প্রভুতে বিশ্বাসী, প্রভু সন্তান, আমরা কিন্তু এই কথা সকল বিশ্বাস করি আর এটাই মানি। প্রভু যীশু জীবিত হয়ে ওঠার পরে তিনি 40 দিন যাবৎ তার সমস্ত স্বর্গরাজ্যের বিষয় তিনি যে জীবিত হয়ে উঠেছেন তা প্রমাণ তিনি দিয়েছেন। কিন্তু জগতের মাঝে এমন কেউ নেই যে কিনা জন্ম নিয়েছেন, শিক্ষা দিয়েছেন, অনেক মানুষকে পরিত্রাণের পথ দেখিয়েছেন, অতঃপর সে আবার মৃত্যুবরণ করেছে, আবার জীবিত হয়েছেন, এইরকম কিন্তু নেই। আর সশরীরে স্বর্গরাজ্যে গেছে, এইরকম কিন্তু নেই। কারণ প্রভু যীশু একমাত্র আছেন যার মধ্যে দিয়ে স্বর্গরাজ্যে আমরা যেতে পারি। তিনি হলেন ঈশ্বর পুত্র, তিনি হলেন ঈশ্বর, যা আমরা মানি এবং গ্রহণ করি। অন্য জগতের মানুষরা নাও মানতে পারে, গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমরা যারা প্রকৃত সেই ঈশ্বর প্রভুকে বিশ্বাস করি এবং খ্রিস্ট যিশুর পথে চলি, তারা অবশ্যই আমরা এটা মানি, বিশ্বাস করি। হালেলুইয়া। 4 কি বলছে, আর তিনি তাদের সঙ্গে মিলে এই নির্দেশ দিলেন, তোমরা জেরুসালেমে থেকে বাইরে যেও না, কিন্তু পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা আমার কাছে শুনেছ তার অপেক্ষা করো। হালেলুইয়া। তাহলে দেখো যে প্রভু যীশু তিনি 40 দিন তার শিষ্যদের সঙ্গে ছিলেন, শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা শিক্ষা এটা, তিনি বলছেন যে তোমরা আমার সঙ্গে মিলে থেকে যা কিছু শুনেছো, দেখেছো, বুঝেছো, সেগুলো সমস্তটাই তোমরা জানতে পারবে,
বুঝতে পারবে। আমি তোমাদের বলছি, তোমরা জেরুসালেমে এখানে থাকো। আমি যে পিতার কাছে যাচ্ছি আর পিতার কাছে আমি নিবেদন করব, সেই দান যে তোমাদের কাছে পাঠাবো তার অপেক্ষা তোমরা করো। অর্থাৎ সেই দান কি না? পবিত্র আত্মা। প্রভু যীশু স্বর্গে গেলেই তারপরে সেই পবিত্র আত্মার দান নামবে। যে পবিত্র আত্মা আমাদের কাছে এখনও আছে, সেই পবিত্র আত্মা প্রভু যীশু আসার দ্বিতীয় আগমনের মুহূর্ত পর্যন্ত থাকবে, যা কিনা আমাদের সমস্ত সত্য সকল জানাচ্ছে। এই যে আমরা বাইবেল পড়ছি, এখান দিয়েও পবিত্র আত্মা আমাদের সত্য সকল জানাচ্ছে, মুখ দিয়ে কথা বলাচ্ছে। এই যে আপনারা ভিডিও দেখছেন, এটা শুধু আপনি ভিডিও দেখতে দেখতে আপনার কাছে এসেছে তা নয়। এটা ঈশ্বর প্রভুর পবিত্র আত্মার মহাদান, যে আপনার হৃদয়ে কথা বলছে আর আপনি বাক্য সকল এই মুহূর্তে শুনছেন এবং কার্যকারী করছেন। তো এগুলো সেই পবিত্র আত্মার দান, অর্থাৎ বরদান, যেটা সেই প্রভু আমাদেরকে দেবে বলে প্রতিজ্ঞা করেছিল। তো এগুলো সেই তার শিষ্যদেরকে তার শিক্ষা দ্বারা জানিয়েছে, আর তা আমরা এখন জানতে পারছি, বুঝতে পারছি। 5 কি বলছে? কারণ যোহন জলে বাপ্তিস্ম দিতেন, কিন্তু তোমরা কিছুদিন পর পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। অর্থাৎ প্রভু যীশু যে কথা সকল তার শিষ্যদেরকে জানাচ্ছে, যোহন কি করতো না? যোহন মন পরিবর্তনের জন্য এবং স্বর্গরাজ্য পথে চলার জন্য, ঈশ্বর প্রভুকে বিশ্বাস করার জন্য কি করতো না? তারা সেই জলে বাপ্তিস্ম দিত। যোহন কি করতো না? জলে বাপ্তিস্ম দিত, যাতে মানুষ মন পরিবর্তন করে, অনুতপ্ত হয়, পবিত্র আত্মায় চলে, অর্থাৎ প্রভু ঈশ্বর পিতার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। কিন্তু যখন আমরা যারা প্রভু যীশুর উপরে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার পিছনে চলি, তিনি কি বলছে? আর কিছুদিন পর পবিত্র আত্মা তোমাদের বাপ্তিস্ম দেবে, অর্থাৎ তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। তাই আমরা বিশ্বাসী সন্তানরা শুধু জলে বাপ্তিস্ম নিলে হবে না, আমাদের পবিত্র আত্মাতেও বাপ্তাইজিত হতে হবে, অর্থাৎ আমাদের পবিত্র আত্মায় চলতে হবে। আর পবিত্র আত্মায় চলব কখন? যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করব, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করব। কারণ প্রভু যীশুর মধ্যে দিয়েই পবিত্র আত্মা নামে, পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে কাজ করে। যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পায়, যে কেউ প্রভু যীশুর উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবনে যায়, সে ধার্মিক গণিত হয়। কারণ পথ সত্য জীবন একমাত্র প্রভু যীশু, তার মধ্যে দিয়েই স্বর্গরাজ্যে যাওয়া যায়, তার মধ্যে দিয়েই পবিত্র আত্মা নামে, তার মধ্যে দিয়েই পবিত্র ধার্মিক হওয়া যায় এবং সমস্ত অনন্ত জীবনের পথে চলা যায়। তাই যখন শুধুমাত্র জলে বাপ্তিস্ম দিত মন পরিবর্তনের জন্য, অনুতপ্তের জন্য, পাপ ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু প্রভু যীশু তিনি কি করেন না? তার উপরে বিশ্বাস করলে পবিত্র আত্মায় তিনি বাপ্তাইজিত করেন। তিনি আমাদের শুদ্ধ পবিত্র করেন, নম্রতা দান করেন, ধৈর্য প্রেম দান করেন, ধার্মিকতা দান করেন এবং সমস্ত স্বর্গরাজ্যের আত্মিক বিষয় সকল দান করেন, আত্মার 9টা ফল দান করেন। সমস্ত কিছুই প্রভু যীশু এই পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাদেরকে দান করে। তাই তিনি বলছে যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে। এটা প্রভু যীশুর বাক্য, তার শিষ্যদেরকে তিনি শিক্ষা দান করছে। 6 পদে কি বলছে? সুতরাং তারা সকলে একসঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই কি সেই দিন যখন আপনি ইসরায়েলের হাতে রাজ্য প্রতিস্থাপন করবেন? তিনি তাদেরকে বললেন, যে সব দিন বা কাল পিতা নিজের অধিকারে রেখেছেন তা তোমাদের জানার বিষয় নয়, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে তোমরা শক্তি পাবে এবং তোমরা জেরুসালেম, সমস্ত জিহুদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আমেন। তাহলে দেখো প্রভু যীশু কত সুন্দর কথা তার শিষ্য
শিষ্যদেরকে জানাচ্ছে। যখন প্রভু যীশু বলছে যে তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে, আমার সমস্ত কার্য করবে, তোমরা আমার শিষ্য হয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত চলবে, তখন শিষ্যরা সেই প্রভু যীশুকে প্রশ্ন করছে এবং জানতে চাইছে, বলছে যে প্রভু আপনি কি এই সেই দিনের কথা বলেছিলেন যখন আকাশ লাল হয়ে যাবে, পৃথিবী অনেক রকমের চিহ্ন দেখাবে, ভূমিকম্প হবে, অনেক রকমের সমস্যা দেখা দেবে, আর তখন মনুষ্যপুত্র আসবে, সেই দিন কি এই দিন যে ইসরায়েলের হাতে তুমি রাজ্য সকল তুলে দেবে? তখন প্রভু যীশু বলছে যে দিন যে কাল পিতা নিজে নিরূপণ করে রেখেছে, অর্থাৎ পিতা নির্ধারণ করে রেখেছে, সেগুলো তোমাদের জানার বিষয় নয়। তোমরা পবিত্র আত্মাতে চলো, তোমরা পবিত্র আত্মায় শক্তিপ্রাপ্ত হবে, আর পবিত্র আত্মা তোমাদের সমস্ত জেরুসালেম থেকে শুরু করে, জিহুদিয়া থেকে শুরু করে, সমরীয় দেশ থেকে শুরু করে সমস্ত পৃথিবীর, অর্থাৎ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী প্রান্ত পর্যন্ত তোমাদের সাক্ষী করবে। অর্থাৎ তোমরা সুসমাচার বার্তা সকল নিয়ে পৌঁছাবে পবিত্র আত্মার শক্তিতে, পবিত্র আত্মার মাধ্যমে। কবে পিতা তার সেই নিরূপণ কার্য সকল সম্পূর্ণ করবে তিনি জানেন। তিনি যা কিছু নির্ধারণ করেছেন তিনি সমস্ত কিছুই করবেন। তোমাদের পবিত্র আত্মা দেয়া হবে, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার নিয়ে যাবে, এটাই তোমরা জানো। তোমরা সেই দিনের কথা, সেই সময়ের কথা যেখানে মনুষ্যপুত্র আসবে, তার সন্তানদেরকে নিয়ে যাবে স্বর্গরাজ্যে, সেই সমস্ত বিষয় তোমরা জানো না, বা সেই সমস্ত বিষয় তোমাদের জানার বিষয় নয়। তোমাদের জানার বিষয় যেটা, সেটা হলো কি না, তোমরা সেই পবিত্র আত্মার শক্তিতে সমস্ত বাক্যের জ্ঞান পাবে, কোথায় কি বলতে হবে, কেমনভাবে চলতে হবে, কেমনভাবে তোমরা মানুষের কাছে পৌঁছাবে, সেই সমস্ত বিষয়। কিন্তু স্বর্গের সেই নিগূঢ় তত্ত্ব যখন কিনা মনুষ্যপুত্র আসবে আর তার মনোনীত সন্তানদেরকে তিনি একত্রে জড়ো করে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, এগুলো কিন্তু তোমাদের জানার বিষয় নয়। কারণ আমরা সাধারণ মানুষ, ঈশ্বর প্রভুর পরিকল্পনা, ঈশ্বর প্রভুর ইচ্ছা কি আমরা তা সেই সহজে ধরতে পারি না। তিনি যা পরিকল্পনা করেন, তিনি যা ইচ্ছা করেন তাই করবেন। আমরা জঘন্য নগণ্য ধূলি মাত্র, আমরা সামান্য মানুষ, আমরা তার পিছনে চলি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, যেন আমরা স্বর্গরাজ্যে যেতে পারি, তার সেই ধার্মিক সন্তান হতে পারি। হালেলুইয়া। প্রেরিতদের কার্য 1:9 কি বলছে? যখন প্রভু যীশু এইসব কথা বললেন, তিনি তাদের চোখের সামনে স্বর্গে উঠে যেতে লাগলেন। একটি মেঘ তাদের দৃষ্টিপথ থেকে ঢেকে দিল। তিনি যাচ্ছেন আর তারা আকাশের দিকে এক নজরে চেয়ে আছেন। এমন দিন সাদা পোশাক পরা 2 জন মানুষ তাদের কাছে দাঁড়ালেন, আর তারা বললেন, প্রিয় গালিলের লোকেরা, তোমরা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওই যে যীশু তোমাদের কাছ থেকে স্বর্গে গেলেন, তাকে যেমন স্বর্গে যেতে দেখলে ঠিক তেমনই তাকে ফিরে আসতে দেখবে। আমেন, হালেলুইয়া। পিতা প্রভু তোমায় ধন্যবাদ। দেখো কত সুন্দর কথা এখানে আমরা পাচ্ছি। প্রভু যীশু যে স্বর্গে উঠেছে তার প্রমাণ এই 9 থেকে 11 পদ আপনারা পড়লে পেয়ে যাবেন। প্রেরিতের কার্য 9 থেকে 11 পদ পড়বেন, সেখানে প্রভু যীশু যে স্বর্গে উঠেছেন সেটা পেয়ে যাবে না। জগতের মানুষ যারা বিশ্বাস করে না যে প্রভু যীশু স্বর্গে উঠেছেন, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, অনন্ত জীবন দান করেছেন, তিনি সশরীরে পিতার কাছে গেছেন, এগুলো তারা বিশ্বাস করে না। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন এই প্রেরিতের কার্য 1:9 কি বলছে, যে প্রভু যীশু এইসব কথা বলে তার শিষ্যদের সামনে থেকে, চোখের সামনে থেকে স্বর্গরাজ্য উঠে গেলেন, আর একটা মেঘ এসে তাদেরকে ঢেকে দিল। তাহলে এটা কি মিথ্যা কথা? বাইবেলে বর্ণিত যা কিছু বাক্য শাস্ত্র সকল বলে কোনো মিথ্যা নয়, কারণ এই বাক্য মানুষের কথা নয়, মানুষের লেখা নয়, এটা হলো ঈশ্বর নিঃসৃত মুখিষ্ঠ বাণী, অর্থাৎ ঈশ্বরের মুখের কথা। তিনি যা কিছু বলেন সত্যই বলেন। তাই এখানে সত্য রূপে লেখা আছে কি, যে প্রভু
প্রভু যীশু সশরীরে তার শিষ্যদের চোখের সামনে থেকে স্বর্গরাজ্য উঠে গেলেন আর একটা মেঘ এসে তাকে ঢেকে দিলেন। তাহলে এমনি করে যে সমস্ত কথা সব মিথ্যা নয়, সমস্তটাই সত্য। আর তিনি যাচ্ছেন স্বর্গরাজ্যে আকাশে উঠে, আর তার সেই সন্তানরা, তার সেই শিষ্যরা তারা এক নজরে দেখছে। আর এমন সময় সাদা পোশাক পরা দুজন মানুষ অর্থাৎ স্বর্গদূত তারা এসে কি বলছে যে তোমরা, হে প্রিয় গালিলের লোকেরা, তোমরা শোনো, তোমরা আকাশে যেতে দেখছো প্রভু যীশুকে। এই যে যীশু আকাশে উঠে যাচ্ছে, যেমনভাবে সেই শূন্যভাবে আকাশে উঠে যাচ্ছেন, তেমনভাবে তিনি আকাশে আসবেন মেঘরথে চড়ে তার বাহিনীদের অর্থাৎ স্বর্গদূতদেরকে নিয়ে। তিনি আসবেন তার সেই সন্তানদেরকে নিতে, তিনি আসবেন তার মনোনীত সন্তানদের স্বর্গরাজ্যে নিতে। যেমন তিনি বলেছেন যে আমি যাচ্ছি, পিতার গৃহে অনেক ঘর আছে, যেখানে আমি তোমাদেরকে রাখব, যেখানে তোমরা আমার সঙ্গে থাকবে পিতার সেই ভবনে গৃহে। তেমন করে তিনি যেমন যাচ্ছে তেমন তিনি নিতে আসবেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমন করে আনন্দ করি, উচ্ছ্বাস করি, এমন করে প্রভুর প্রতি বিশ্বাস রাখি। তিনি যাচ্ছেন যেমনভাবে, তিনি আসবেন তেমনভাবে আমাদেরকে নিতে। আমরা তার যারা বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তার সমস্ত যাতনা কষ্ট, তার সমস্ত মন্দ বিষয়গুলো সহ্য করব। আমরা প্রভুর পথে চলাকালীন কত মানুষ আমাদের মেরেছে, বাজে কথা বলেছে, আমাদের আঘাত করেছে, হত্যা করেছে, কত কি যাতনা কষ্ট সকল দিয়েছে, আমরা যদি সহ্য করি তাহলে আমরা স্বর্গরাজ্যে যাব। যেমন করে প্রভু যীশু তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন, তার শিষ্যদেরকে, তার প্রেরিতদেরকে সমস্ত কথা জানিয়েছে যে তোমরা ধৈর্য ধরো, পবিত্র আত্মা আসবে, তোমরা পবিত্র আত্মায় চলবে। তারা ধৈর্য ধরে কার্য সকল করেছিল, তারা পিতার কাছে গেছে, আমরাও যাব, আমরা যদি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি। তাই বিশ্বাসী সন্তানদেরকে রিকোয়েস্ট করব, বাইবেল বাক্য সকল পড়ুন, বাইবেলকে ফলো করুন, প্রভু যীশু যা শিক্ষা দিয়েছেন সেগুলোকে হৃদয়ে ধরে রাখুন, তার প্রতি আশ্বাস বিশ্বাস ধৈর্য রাখুন, আর তিনি আসবেন আমাদেরকে নিয়ে যেতে। এই শরীর দেহ আমরা ছেড়ে যাব, কিন্তু আমরা নতুন আবার জন্ম পাবো, অর্থাৎ আমাদের নতুন শরীর হবে, আমরা স্বর্গরাজ্যে যাব। তাই প্রভুর উপরে আমরা বিশ্বাস রাখি, আজ্ঞা শিক্ষা সকল পালন করি, অনন্ত জীবন তিনি আমাদের দান করবেন। তাই বিশ্বাসী সন্তানরা আমরা শেষ দিন পর্যন্ত প্রভুর উপরে বিশ্বাস করি। আশা করি আমরা বাক্য সকল বুঝতে পেরেছি, জানতে পেরেছি এবং কার্যকারীও করব, আমরা বিশ্বাস করি, করছি, আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।